আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে একটি আদর্শ গ্রাম বলতে আপনি কি বোঝেন, আপনাদের এক একজনের উত্তর এক এক রকম হওয়াটাই স্বাভাবিক। তবে আমাকে যদি জিজ্ঞেস করা হয় একটি আদর্শ গ্রাম বলতে আমি কি বুঝি, তাহলে আমার উত্তরটা হবে ঠিক এরকম। প্রথমত, যে গ্রামের প্রকৃতি হবে অপরূপ, মনে হবে কোনো এক চিত্রশিল্পী যেখানে সে হারিয়ে যেতে চায়, সেটা তার মনের মাধুরী মিশিয়ে রং তুলির মাধ্যমে নিখুঁত হাতে একে ক্যানভাসে ঝুলিয়ে রেখেছেন। যেই গ্রাম হবে গাছগাছালি দিয়ে ভরা, এক পাশে থাকবে নদী, আরেক পাশে থাকবে খেলার সুবিশাল মাঠ, উন্নত ও সুপরিসরে থাকবে সকল শিক্ষা ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা হবে উন্নত, নিত্য প্রয়োজনীয় পণ্য অতি সহজে হাতের কাছে পাওয়া যাবে, থাকবে সাপ্তাহিক একটি হাট, যে হাটে আশেপাশে 10 গ্রামের ক্রেতা বিক্রেতার এক বিশাল ব্যবসায়িক সমারোহ সুসংগঠিত হবে, থাকবে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ, সাথে সেলুলার ডাটা সহ ব্রডব্যান্ড ইন্টারনেটের সুব্যবস্থা, থাকবে প্রতি মহল্লায় মসজিদ ও প্রয়োজনীয় অনুযায়ী অন্যান্য উপাসনালয়, যেই গ্রামের সকল ধর্মগোত্রের মানুষ নির্বিশেষে একসাথে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করবে। ঠিক তেমন একটি গ্রাম আমার গ্রাম নলিন বাজার, যেখানে আমার শৈশব কাটানোর সুযোগ হয়েছে। আর আজকের ভিডিওর টাইটেল দ্য ইউনাইটেড স্টেট অফ নলিন বাজার। সাথে আছি আমি আপনাদের হোস্ট সিএম এক্সটেনশন। আজকের ভিডিওতে আমরা যা জানব: নলিনের প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবস্থা, বিদ্যুৎ, ইন্টারনেট, খেলাধুলা ও সংস্কৃতি। ভয়াল যমুনার কোনো এক পূর্বকূলে গড়ে ওঠা একটি গ্রামের নাম নলিন বাজার। নলিন বাজার একটি পোস্ট অফিস এরিয়া। যদিও এলাকার নাম নলিন, কিন্তু নলিনে প্রতিদিন বাজার বসে বিদায়, বিশেষ করে সোমবার একটি বিশাল হাট বাজার বসে। এর জন্য এই গ্রামের সম্পূর্ণ নাম নলিন বাজার। নলিনের সেই ঐতিহ্যবাহী ঐতিহাসিক সোমবারের সাপ্তাহিক গ্রামীণ হাট নিয়ে কিছুদিন পর আরেকটি ডেডিকেটেড ভিডিও আসবে ইনশাআল্লাহ। আর পোস্ট অফিস ও হাট বাজারের কারণেই নলিন বাজার পরপর কিছু গ্রামকে একত্রিত করেছে, যেসব গ্রাম নলিন বাজারকে কেন্দ্র করে চলমান। কাগজে কলমেও নলিনের সরকারি নাম নলিন বাজার। আপনি যখন নলিন বাজার ও আশেপাশের এলাকায় কোনো যানবাহন অথবা পায়ে হেঁটে চলবেন, তখন যা দেখবেন আর পাখির চোখে যা দেখবেন তা সম্পূর্ণ আলাদা লাগবে। পাখির চোখে মনে হবে যেন কোনো এক বনের মধ্যে আছে। আবার যখন চাষের ক্ষেত দেখবেন, চরের এলাকা দেখবেন, সেটা আরেক মনোরম দৃশ্য যা আপনাকে বিমোহিত করবেই। আর বাজারে আসলে মনে হবে আপনি আসলেই নলিন বাজারে আছেন। আর এটাই গ্রামের মূল সৌন্দর্য, যা থেকে শহরে স্থায়ীভাবে বসবাসরত মানুষ অনেকাংশেই বঞ্চিত। তাই তারা শহরের ভিড়ে, যানবাহনের কালো ধোঁয়ায় যখন হাঁসফাঁস করতে থাকে, দরকার হয় একটু প্রশান্তির, তখন তারা ছুটে আসে গ্রামে। আর যার গ্রামে বড় হয়েছে কিন্তু জীবিকার তাগিদে, পড়ালেখার জন্য অথবা অন্যান্য কারণে শহরমুখী হয়েছে, তারাই শহর ও গ্রামের প্রকৃত ব্যবধানটা বুঝে। গ্রামে যেমন রয়েছে প্রকৃতি, শহরে রয়েছে সুযোগ নিজেকে মেলে ধরার। তবে আমরা জানি কোনো কিছু স্বয়ংসম্পূর্ণ না, ঠিক আমাদের নলিন বাজারও না। রয়েছে নানাবিধ সমস্যা, তবে সকল ভুল ভ্রান্তি ও সমস্যা ঐক্যবদ্ধভাবে সংশোধন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। ভৌগোলিক অবস্থান: নলিন বাজারের পশ্চিমে ভয়াল যমুনা, পূর্বে উড়িয়াবাড়ি, উত্তরে শাখারিয়া এবং দক্ষিণে জগত্তরা গ্রাম। যখন আপনি ভপুরের দিক থেকে নলিন বাজারে ঢুকবেন, আর সেটা যদি হয় বর্ষাকাল, তাহলে আপনি নলিন বাজারের সর্বোচ্চ নৈসর্গিক সৌন্দর্য অবলোকন করার সুযোগ পাবেন, যা আপনাকে মোহিত করবেই। প্রথমে হাতের বাম পাশে দেখতে পাবেন যমুনার এক ভয়াল রূপ। কারো কাছে এটা উপভোগ্য হলেও শহরের মানুষের জন্য এটাই সর্বোচ্চ হতাশার কারণ। আর এই রাস্তাটি মূল সড়ক, যা দক্ষিণ বপুর থানা হয়ে টাঙ্গাইল জেলার সাথে, উত্তরে তারাকান্দি হয়ে জামালপুর জেলার সাথে এবং পূর্বে গোপালপুর থানার সাথে সংযুক্ত হয়েছে। সাথে এই উত্তর দক্ষিণে তারাকান্দি ভপুর রোডটি অত্র এলাকার বেড়িবাঁধ হিসেবে কাজ করে। আর এই বেড়িবাঁধের কারণে যমুনার পানি লোকালয়ে আসে না। আর এই যমুনা নদী দিয়ে নৌকার মাধ্যমে সরাসরি সিরাজগঞ্জ জেলাসহ আশেপাশের চরাঞ্চলে অতি সহজেই যাতায়াত করা যায়। কম খরচে পণ্য পরিবহনেও যমুনা নদীর ভূমিকা রয়েছে। নলিন বাজার থেকে সরাসরি ঢাকা যাওয়ার অনেকগুলো ভালো মানের পরিবহন সার্ভিস রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান: রাজধানীতে যেমন সরকারি অফিস, আদালত ও বিশেষ করে উন্নত শিক্ষা প্রতিষ্ঠান থাকে, ঠিক তেমনি নলিন বাজারে রয়েছে মাধ্যমিক পর্যন্ত সকল শিক্ষা ব্যবস্থা। এবং আশেপাশের 10 গ্রামের ছেলেমেয়েরা নলিন বাজারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে মাধ্যমিক পর্যন্ত শিক্ষা গ্রহণ করে থাকে। প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত কিন্ডারগার্টেনের কথা যদি বলি, তাহলে নলিন বাজার গৌরহাটিকে শিশু শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে ধরতে হবে।
কারণ অত্র এলাকায় যে 5টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে তার 4টি গরুহাটিতে অবস্থিত। প্রতিভা প্রি ক্যাডেট স্কুল, সৃজন প্রি ক্যাডেট স্কুল, সততা প্রি ক্যাডেট স্কুল, ব্রাইটার প্রি ক্যাডেট স্কুল আর সর্বশেষ মেধা বিকাশ প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড নুরানি একাডেমি। অত্র নলিন বাজার ও আশেপাশে রয়েছে একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়: জগৎপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখারিয়া প্রাথমিক বিদ্যালয়। মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি তাহলে প্রথমে বলতে হবে নঈমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের কথা। এই স্কুলের অবস্থান বাজারের ঠিক দক্ষিণে। নলিন আদর্শ উচ্চ বিদ্যালয়, এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যমিক বিদ্যালয় যা বাজার থেকে পূর্ব সাইডে ভেতরে অবস্থিত। এছাড়াও রয়েছে শাখারিয়া খন্দকার আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়। এখন বলবো দ্বীনি শিক্ষার কথা। দ্বীনি শিক্ষার কথা বলবো আর দারুল উলুম হামিসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার কথা প্রথমে বলবো না, সেটা হতে পারে না। কারণ এটাই অত্র এলাকার একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা গ্রহণের জন্য অন্য জেলা থেকেও ছাত্ররা আসে। এছাড়া নলিন বাজারে দ্বীনি শিক্ষাকে অন্য এক পর্যায়ে নিয়ে গিয়েছে মাদ্রাসা নাসআতুল বানাত, যেটা জগৎপুরা মাঠের পূর্ব সাইডে অবস্থিত। অত্র এলাকায় একটি দাখিল মাদ্রাসাও রয়েছে যেটা শাখারিয়াতে অবস্থিত। এসব শিক্ষা প্রতিষ্ঠান অত্র এলাকা সহ আশেপাশে গ্রামের শিক্ষা ব্যবস্থার এক আমূল পরিবর্তন এনেছে যা অনস্বীকার্য। এখানকার প্রত্যেকটি প্রতিষ্ঠানই ইউনিক, রয়েছে নির্দিষ্ট বৈশিষ্ট্য, সাথে শক্ত ভিত গড়ে দীর্ঘদিন যাবৎ অবস্থান করছে। নলিন বাজারে রয়েছে জাতীয় গ্রিডের বিদ্যুৎ যা পল্লী বিদ্যুতের মাধ্যমে সরবরাহ করা হয়। তবে লোডশেডিং নলিন বাজারে নিত্য নৈমিত্তিক ঘটনা, কিন্তু অনেকেই সোলার সিস্টেম ও ইউপিএস এর মাধ্যমে এই সমস্যার সমাধান করে থাকে। রয়েছে দুটি সেলুলার ডাটা ট্রান্সসিভার টাওয়ার, যার একটি গরুহাটিতে, অপরটি শাখারিয়া মাঠে অবস্থিত। যে এই দুটি ট্রান্সসিভার টাওয়ার থেকে গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি ও টেলিটক ডাটা ট্রান্সসিভ হয়ে থাকে। এছাড়া বর্তমানে দুটি প্রতিষ্ঠান নলিন বাজার ও আশেপাশের এলাকাতে ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা দিয়ে যাচ্ছে। নলিন বাজার আপনি কখনো আসলে আপনার কখনোই মনে হবে না যে এটা একটা গ্রাম। এর মূল কারণ নলিন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাহিরে এমন অনেক পণ্য ও সার্ভিস পাওয়া যায় যা নলিন বাজারকে অন্যান্য গ্রাম থেকে আলাদা করেছে। এবং এর প্রথম ও মূল অন্তরায় রয়েছে নলিন বাজার নিউ মার্কেট। নলিন বাজার ও আশেপাশে রয়েছে মোট 4টি খেলার মাঠ, তবে এর মধ্যে জগৎপুরা ও শাখারিয়া মাঠ অন্যতম, যা আয়তনের দিক থেকে সুবিশাল। এটিই জগৎপুরা মাঠের বর্তমান অবস্থা, যা কিছুদিন আগে জগৎপুরা স্পোর্টিং ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে নতুন করে সংস্কার করেছে। আর এই মাঠে মূলত ফুটবল ও ক্রিকেট খেলা হয়। জগৎপুরা স্পোর্টিং ক্লাবে বিগত দিনেও অনেক মেধাবী ফুটবলার ও ক্রিকেটার ছিলেন, তবে সঠিক পৃষ্ঠপোষকতার অভাবে তারা কালের গর্ভে হারিয়ে গেছেন। কিন্তু বর্তমানে অনেক প্রতিভাবান খেলোয়াড় জগৎপুরা স্পোর্টিং ক্লাবে আছে। দরকার শুধু তাদের দায়িত্বশীলদের সুনজর, সাথে নিবিড় পরিচর্যা। তাহলে তারা মেলে ধরতে পারবে নিজেদেরকে, যেতে পারে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে, বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতে পারবে নিজের গ্রাম তথা দেশকে। শাখারিয়া মাঠ, এই মাঠটি মূলত শাখারিয়া স্টুডেন্ট ক্লাবের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এই ক্লাবেও রয়েছে তুখোর ও মেধাবী খেলোয়াড়। এই ক্লাবটিও কৃতিত্বের সাথে দীর্ঘদিন যাবৎ পরিচালিত হচ্ছে। নলিন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ, মাঠের পরিধি ছোট হলেও রেগুলার স্পোর্ট অ্যাক্টিভিটি হয় এই মাঠে। আর সর্বশেষ গরুহাটি মাঠ, যদিও এটি মূলত ঐতিহ্যবাহী সোমবারের গরুর হাটের জন্য ব্যবহৃত হয়, তবে একটা সময় এত ব্যস্ততা ছিল না। তখন এই মাঠে নিয়ম করে প্রতিদিন বিকালে ক্রিকেট খেলা হতো। তবে আমার মতো যাদের বাড়ি গরুহাটির আশেপাশে, তাদের কাছে এখন সবই স্মৃতি। নলিন বাজারে সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় বসবাস করলেও সাথে কিছু সনাতন ধর্মের অনুসারীও রয়েছে। নলিন ও আশেপাশের প্রতিটি মহল্লায় রয়েছে মসজিদ। এছাড়া সনাতন ধর্মের অনুসারীরা প্রতি বছর গরুহাটির আশেপাশে বাৎসরিক কীর্তনের আয়োজন করে থাকে। নলিন বাজারের সকল ধর্মগোত্রের মানুষ এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে বসবাস করে। নলিন বাজারের আরেকটি ঐতিহ্য হলো তাঁতবাড়ি, যেখানে একটা সময় অনেকগুলো তাঁতকল সক্রিয় ছিল। তবে এই রাস্তা দিয়ে উড়িয়ে বাড়ির দিকে যেতে সেই তাঁতকলের টাস শব্দ আজ আর পাওয়া যায় না। এক সময় নলিন বাজারে বিনোদনের এক নাম ছিল মাসব্যাপী পহেলা বৈশাখ মেলা,
যেটা নলিনের প্রাণকেন্দ্র গরুহাটিতে অনুষ্ঠিত হতো। নলিনের সেই মেলা এতটাই জনপ্রিয় আমেজে ভরা থাকতো যেটা বলে বোঝানোর কোনো উপায় নেই। তবে প্রায় 10 বছর হতে চলল, আশেপাশে গ্রামের অন্যান্য মেলা হলেও নলিন বাজারের মানুষ আর কোনো পহেলা বৈশাখ উপলক্ষে সেই মেলাটা আর দেখে না। তবে প্রতি বছর এলাকার মানুষ মেলার অপেক্ষাতে থাকে। আদৌ হবে কি শেষ সেই অপেক্ষার প্রহর? আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক চেষ্টা করে নলিনের নামকরণের ইতিহাসটা জানাতে পারিনি, এর জন্য দুঃখিত। যদিও নলিন বাজারকে নিয়ে আরও অনেক কিছু বলার ছিল, তবে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে, তাই আজ আর নয়। এই পর্যন্ত যে আমার ভিডিওটি দেখেছেন তাকে আমার লাল সালাম। আশা করি ভুল ত্রুটি ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। সাথে ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।